বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক পরিমাণে তোলপাড় কিংবা হুড়স্থুল কিন্তু চলতেছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল যেটাকে এখন এখন আমরা ধরে থাকি সেটা হচ্ছে বিএনপি। বিএনপি নির্বাচনের জন্য কিন্তু তোড়ঘোড় শুরু করে দিয়েছে এবং এই বিএনপি রাজনৈতিক রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমরা জামাতকে কিংবা আওয়ামী লীগকে চিহ্নিত না করে এনসিপি কে চিহ্নিত করতে পারি। কারণ জুলাই আগস্টের আন্দোলনের ক্ষেত্রে, সরকার পতনের ক্ষেত্রে, অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগের পতনের ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল তরুণ প্রজন্ম। আর এই তরুণ প্রজন্মের হাত ধরেই কিন্তু এনসিপি সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছে এবং এই তরুণ প্রজন্মের বিশাল একটা সমর্থন কিন্তু এনসিপি পেয়ে যাচ্ছে, যেটা বিএনপির এখন মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। কারণ দিনে দিনে যদি এই এনসিপি সামনের বা তরুণ প্রজন্মের যদি এরকম সমর্থন পেয়ে যায়, তাহলে আসলে বিএনপির সামনে তাকে বিট করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তো সেই জন্য তড়িঘড়ি করে কিন্তু এখনো বিএনপি নির্বাচন চাচ্ছে, যাতে করে তারা খুব দ্রুত এই ক্ষমতায় আসতে পারে। তবে সেই ক্ষেত্রে এই সমীক্ষাগুলো আমরা পর্যালোচনা করে সর্বোপরি বলা যায় যে আসলে বিএনপির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কোনো আওয়ামী লীগ নয় বা জামাত নয়, একমাত্রই হচ্ছে এনসিপি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও কিন্তু এই দলটিকে সমর্থন কিংবা সাপোর্ট করে যাচ্ছেন। তবে আমি যদি আরো কিছু কথা উল্লেখ করি যে আসলে এই তরুণ প্রজন্মের হাত ধরেই এনসিপি যে আগাচ্ছে, সামনের দিনগুলোতে তারা যে ক্ষমতায় আসার একটি সম্ভাবনা দেখা দিবে, সেই ক্ষেত্রে আমি কিছু তথ্য সবার মাঝে তুলে ধরতে পারি। যে সেই ক্ষেত্রে যেগুলো বলা যায় যে 2014 সালে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভোটারদের সংখ্যা ছিল 2.5 কোটি, যেটা 2018 সালে বেড়ে গিয়ে দাঁড়ায় 3 কোটিতে। এবং 2024 সাল কিংবা 25 সালে এসে এই তরুণ প্রজন্মের ভোটার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 4 কোটিরও বেশি। এখন এই বিরাট একটি তরুণ প্রজন্মের ভোটারদের সংখ্যার সমর্থনেই কিন্তু এনসিপি সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে বিএনপির চির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে বর্তমানে যে দলটি আবির্ভূত হয়েছে সেটা হচ্ছে এনসিপি। এবং এনসিপি সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার কিন্তু প্রচেষ্টা থাকবে। এখন এই তরুণ প্রজন্ম আসলে ওল্ড প্রজন্মকে কোনোভাবেই কিন্তু পছন্দ করতেছে না। কারণ হচ্ছে তারা একটি নতুন বাংলাদেশ সবসময় দেখতে চায়। এবং এই তরুণ প্রজন্মের বয়সের যদি সীমা উল্লেখ করি, তারা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে এদের বয়স সীমা। এবং এরাই হচ্ছে তরুণ ভোটারদের প্রজন্ম, যারা নাকি জুলাই আগস্টের আন্দোলনে সরকার পতনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তাদের হাত ধরেই কিন্তু বা তাদের আন্দোলনের ফলেই সরকার কিন্তু পতন হয়েছিল। এখন এই বিরাট সংখ্যা যদি এনসিপি কে ভোট ভোট দেয় কিংবা সামনের নির্বাচনে এই বিরাট সমর্থন নিয়ে যদি এনসিপি সামনের দিনগুলোতে আগায়, তাহলে বিএনপি এনসিপি কে কিন্তু বিট করাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তবে এখন সামনে নির্বাচনই বলে দিবে যে আসলে তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ চায় নাকি পূর্বের মতোই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারাই আসলে ক্ষমতায় আসবে। আমরা দেখেছি যে বিএনপির সমর্থনের মধ্যে সবচাইতে বেশি হচ্ছে ওল্ড জেনারেশন, অর্থাৎ যাদের বয়স প্রায় 45-এর উপরে এবং অনেকেই হয়তো বৃদ্ধ হয়ে গেছেন, যারা 60 বছরের ঊর্ধ্বে। তবে এদের গত 15 বছরে অনেকেই হয়তো মারা গেছে বা অনেক ভোটার সংখ্যা কিংবা সমর্থন সংখ্যা কিন্তু তাদের কমেছে। তবে তরুণ প্রজন্মের সংখ্যা কিন্তু বেড়েছে এবং তরুণ প্রজন্ম চায় যে নতুন একটি বাংলাদেশ সামনের দিকে দেখতে। তো এখন দেখা যাক আসলে সামনে নির্বাচন কতটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনে। আমরা সেই অপেক্ষায় থাকবো।